নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে স্পেশালি যে বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের তুফান ছবিটা নিয়ে। তো শাকিব খানের যে তুফান ছবির যে টাইটেলটা একটা বেরিয়েছে, সেটা নাকি বেশিরভাগ জায়গা থেকে এটা রিপোর্ট আসছে যে এই গানটা নাকি কেজিএফ চ্যাপ্টার 2 এর যে তুফান তুফান গানটা ছিল সেটা থেকে কপি। তো সেই বিষয়েই কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটায় নতুন না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো একটা কথা বলি, এই যে কেজিএফ, এটা কি জনরারের ছবি আগে বলবো। এটা পুরো টোটালি কি হচ্ছে, একটা গ্যাংস্টার রিলেটেড ছবি। এবং সেই গ্যাংস্টারটা কখনকার না, 90s-এর বা 80s-এর আগে যে গ্যাংস্টারের যে একটা ফিল ছিল সেই রকম। এবং প্রত্যেকটা গ্যাংস্টার ছবিতে এমন একটা গান রাখা হয় যেটা সেই ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করে এবং সেই ক্যারেক্টার সম্বন্ধে একটা বিশাল কিছু হাইপ বিল্ড করে। তো সেরকমই একটা গান ছিল কেজিএফ চ্যাপ্টারে, তুফান। তুফান মানে ওই তুফান কথাটার মাধ্যমে দিয়ে ওখানে যে রকি ভাইয়ের যে ক্যারেক্টারটা কতটা খতরনাক এবং তার যে পাওয়ারফুল, তার প্রতি যে ভালোবাসা, সেই সমস্ত জিনিসটা কিন্তু বোঝাতো। সেটা কিন্তু গানটা খেতে দারুণ লাগে। এবং তার পাশাপাশি অনিরুদ্ধ এই ছবির যে বিজিএম করেছিল রবি বাসুর, দারুণ বিজিএম করেছিল। সো গানটা কেজিএফ চ্যাপ্টার 2 প্রায় বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই প্রায় 5 থেকে 6 বার বা 10 বার 15 বার অনেকবার করে দেখেছে। তো কেজিএফ চ্যাপ্টার 2 এর গানে প্রত্যেকটা ভালো ছিল, ছবিটা নিয়ে প্রচণ্ড মানুষ এক্সাইটেড ছিল। এবার কি হচ্ছে, তুফান ছবিটার গানটা। তো তুফান ছবি আমাদের বাংলাতে এরকম ধরনের কাজ হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তুফান ছবির যদি গানটাকে আপনারা ভালো করে দেখেন, তুফান ছবির গানটা তো ভালো হয়েছে, তুফান যে টাইটেল ট্র্যাকটা সেটা কিন্তু দারুণ হয়েছে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং তার পাশাপাশি শাকিব খানকে যেভাবে তার সোয়াগ, তার যে স্টাইল, অ্যাটিটিউড, ভাই আলাদাই লেভেলের কাজ করছে, আলাদাই লেভেলে। তো সেটা খুব ভালো লাগে এবং গানটা আমাদেরকে দারুণভাবে এন্টারটেনমেন্ট করে। এবং গানটার যখন আমরা শুনি তখন আমরা বুঝতে পারি শাকিব খানের যে ক্যারেক্টারটা কতটা মারাত্মক এবং কতটা খতরনাক হতে চলেছে, সেটা কিন্তু আমরা গানটা শুনে বুঝতে পারি। তো সত্য কথা বলতে সেই দিক থেকে দেখতে গেলে দেখুন, যেহেতু দুটো ছবি গ্যাংস্টার জনরার, তো সেখানে কিছু না কিছু মিল তো অবশ্যই থেকে যায়। যখনই আপনি একটা গ্যাংস্টার ছবির মতো একটা গ্যাংস্টার ছবি বানাবেন, তখন সেখানে কিছু জিনিস হয়তো সিমিলার থাকে। তার মানে এটা আমি বলছি না যে কেজিএফ চ্যাপ্টার 2 গানটার সঙ্গে তুফান গানটার মিল একদমই নেই। আবার কেজিএফ চ্যাপ্টার 2 এর গানটার সাথে তুফান ছবির গানটা পুরোপুরি মিল রয়েছে, এটা আমি বলছি না। আমি বলতে চাইছি যেহেতু দুটো ছবি একই গ্যাংস্টার জনরারে, তো সেইখানে কিছু জিনিস তো একসঙ্গে মিল থাকে, যেটার জন্য আমাদের মনে হচ্ছে মিল। তো আমার মনে হয় না এই গানটা কপি, অ্যাকচুয়ালি এই গানটা কপি নয়। এই গানটা হচ্ছে এই গানটার মতো করে নিজের গানটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছে, যাতে মানুষ জানে যে কেজিএফ চ্যাপ্টার যে গানগুলো যখন বেরিয়েছিল তখন মানুষ কতটা উন্মাদনা ছিল এবং কতটা মানুষ এক্সাইটেড ছিল গানগুলো নিয়ে। সুতরাং গ্যাংস্টার ছবিতে এরকম ধরনের একটা গান থাকে যে গানটা নিয়ে প্রচণ্ড পরিমাণে মানুষ এক্সাইটেড থাকে। তো এখানে পুরোপুরি পরিষ্কার একটাই কথা যে কেজিএফ চ্যাপ্টার 2 এর গানটার সাথে এই গানটা কোনো দিনই কপি গান নয়। তবে কেজিএফ চ্যাপ্টার 2 এর যে তুফান গানটা, সেই গানটার সাথে কিছু কিছু জিনিসে অবশ্যই মিল রয়েছে। যেমন আমরা যদি এখানে ওই তুফান, এখানে যে তুফান, আরে তুফান এই যে কথাটা বলছে, সেখানে মনে হচ্ছে কিছুটা সিমিলারিটি রয়েছে। বা এখানে যদি আমার শাকিব খানের বন্দুক ধরা স্টাইল বা অ্যাটিটিউড, সেগুলো মনে হচ্ছে না রকি ভাইয়ের মতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা রকি ভাইয়ের মতো না। এটা যদি আপনারা ভালো করেন, একটা গ্যাংস্টার জনরারের যে ছবিগুলো হয় সেই ছবিগুলোতে আমরা ড্রেস পোশাক বলি বা তাদের যে বন্দুক ধরা স্টাইল অ্যাটিটিউডটা ঠিক এরকম টাইপেরই থাকে, যেটা দেখতে একটা অন্য লেভেলের লাগে। এবং সেটা একটা 10টা বা 5টা সাধারণ মানুষের থেকে একটা গ্যাংস্টার যে হিরোটা থাকে তাকে একটু অন্যরকম প্রেজেন্ট লাগে, যেটা অন্যরকম দেখতে লাগে, যেটা মনে হয় না ভাই কিছু একটা দেখলাম। তো সত্যি কথা বলতে আমার যেটা মনে হয়, এই গানটা কখনোই কপি গান নয়। তবে কিছু কিছু জিনিস সিমিলারিটি রয়েছে, কিছু কিছু জায়গায় স্টাইল অ্যাটিটিউড বা গানটার বিজিএমের বা সুরের জায়গাটা বলুন, কিছু কিছু জায়গায় মিল রয়েছে। তবে যারা এই জিনিসটা নিয়ে কপি কপি কথা বলছো তাদেরকে বলছি এইসব জিনিসগুলো বন্ধ করো। আর সত্যি বলতে একটা কথা আমি পরিষ্কার বুঝতে পারছি, তুফান ছবি নিয়ে সবাই ভাই এত পেছনে পড়েছে। বাংলাদেশের যে সমস্ত মানে একজন দুজনে প্রায় সমস্ত বাংলাদেশের যারা অভিনেতা বা ডিরেক্টর বা প্রডিউসার রয়েছে, তারা প্রত্যেকে পেছনে পড়ে গেছে এই ছবিটাকে কীভাবে আটকানো যায়। তো সত্যি কথা বলতে একটা কথাই বলি যে তুফান ছবিকে আটকানো কারোর পক্ষে সম্ভব নয়। তো দেখা যাক আলটিমেট কী হয়। এবং সত্যি কথা বলতে গেলে তোমাদের কি মতামত এই গানটা নিয়ে তোমরা জানাতে পারো, এটা কপি কি কপি নয় অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সবশেষে একটাই কথা বলবো যে তুফান ছবি যে এত চক্রান্ত বা নোংরামি চলছে সেই বিষয় নিয়ে আমি একটা বড় ভিডিও আনতে চলেছি, সেটা অবশ্যই সবাই চেক আউট করবেন।